সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। যাদের একটি ফটোকপি মেশিন রয়েছে তোশিবা ই স্টুডিও 2523-2303 এবং অন্যান্য মডেলের, তাদের জন্য আজকের ভিডিও। তো আপনার ফটোকপি মেশিন থেকে আপনি কত কপি প্রিন্ট দিয়েছেন এবং ফটোকপি মেশিনের কন্ডিশন কেমন তা কিভাবে জানবেন। তো দেখেন আমার ফটোকপি মেশিন থেকে আমি কত কপি প্রিন্ট দিয়েছি আপনাদেরকে একটু দেখাই। আমরা যাব এর জন্য ইউজার ফাংশনে। এখান থেকে আমরা নিচে চলে যাব। এরপরে দেখেন একটি অপশন রয়েছে ইনফরমেশন। আমরা ইনফরমেশন থেকে অ্যারো বাটনে ক্লিক করব। এরপর রয়েছে কাউন্টার থেকে অ্যারো বাটনে ক্লিক করব। দেখেন আমার ফটোকপি মেশিন থেকে 2,05,702 কপি ফটোকপি করেছি। যা অনেকে বলে থাকেন যে 50,000 কপি ফটোকপি করার পরে এই মেশিনগুলো ভালো থাকে না, মেশিনগুলো নষ্ট হয়ে যায়। তাদের জন্য দেখালাম আমি 2 লক্ষ কপি অলরেডি করে ফেলেছি। তো আমার ফটোকপি মেশিনের প্রিন্ট কোয়ালিটি কেমন আজকে একটু দেখাই। তো এর জন্য আমরা একটা ফটোকপি মেশিন, আমরা একটু দলিলের ফটোকপি মেশিন সহজ পদ্ধতিতে কিভাবে করবেন আমরা আজকে দেখাচ্ছি। এই একটা দলিলের ফটোকপি রয়েছে, আমরা এই কপিটাকে দিয়ে দিব। প্রথমে উপরে মিশিয়ে দিব, এরপরে আমরা এই সাইডেও মিশিয়ে দিব। এই যে সাইডে মিশিয়ে দিয়েছি এবং উপরে মিশিয়ে দিয়েছি। এরপরে আমরা আমাদের ঢাকনাটা দিয়ে দিব। মেশিনটি অন করা রয়েছে। এখন আমাদের রয়েছে A4 পেজ রয়েছে ড্রয়ারে, আমরা বাইপাস করে দিব। বাইপাসে আমাদের লিগ্যাল রয়েছে। এখন আপনার ফটোকপি মেশিনের ভালো একটি কোয়ালিটি আনার জন্য আপনাকে 2টি সেটিং করতে হবে। এর জন্য আপনি প্রথমে যাবেন অটো এক্সপোজার, এখান থেকে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন এবং নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা 2টা দাগ বাড়িয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এরপরে আবার একটু নিচে যাবেন। অনেক সময় দেখা যায় ফটোকপি মেশিন থেকে আমরা যখন লিগ্যাল পেজ অথবা দলিলের পেজ ফটোকপি করি তখন সাইড কেটে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু মাইনাস করে দিব। নিচে যাব, জুমের জায়গায় আমরা 97 অথবা 96 করে দিব। তাহলে কখনোই দলিলের ফটোকপি সাইট থেকে কেটে যাবে না এবং আপনার ফটোকপির জন্য বারবার সেই কাস্টমার আপনার কাছে আসতে বাধ্য হবে। তো এখন যদি আমরা একটা ফটোকপি করি, স্টার্টে ক্লিক করব। আমাদের ফটোকপি শুরু হয়ে গেছে। এই যে ফটোকপি চলে যাচ্ছে, এই যে ফটোকপি চলে আসছে। তো দেখেন আমার ফটোকপির কোয়ালিটি দেখেন, 2 লক্ষ প্লাস কপি ফটোকপি করার পরে ফটোকপির কোয়ালিটি এতটা ক্লিয়ার যা অন্য কোনো মেশিনে আপনি কিন্তু পাবেন না। যদি আপনার মেশিন সঠিকভাবে আপনি এমন সেটিং করে তারপরে আপনি ফটোকপি করেন তাহলে আপনার মেশিন খুবই ভালো কোয়ালিটি থাকবে, প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে। দেখবেন আপনার কাস্টমার অনেক খুশি হবে এবং কাস্টমার আরও বাড়বে। তো দেখেন আমরা এভাবেই ফটোকপিগুলো করে থাকি। দেখেন আমাদের অরিজিনাল কপির থেকে আমাদের ফটোকপি কোয়ালিটি আরও কিন্তু ভালো এসেছে। ঠিক আছে, তো আমি আরেকটি ফটোকপি করে দেখাচ্ছি আপনাদেরকে। উপরে মিশিয়ে দিলাম, সাইডে মিশিয়ে দিলাম, ঢাকনাটা নামিয়ে দিলাম, স্টার্টে ক্লিক করলাম। এই যে ফটোকপি কোয়ালিটি এখানে কালো আসছে। কালোটা আসার কারণ কি দেখেন, আমাদের যে অরিজিনাল কপিটাই সমস্যা ছিল। ঠিক আছে, তাই অরিজিনাল কপির থেকে আমার কালোর যে গাঢ় কালিটা সেটা কিন্তু গাঢ় আসছে। দেখছেন অরিজিনালের থেকেও আমার কালি এবং প্রিন্ট কোয়ালিটি অনেকটা স্পষ্ট। দেখেন কতটা ক্লিয়ার ফটোকপি মেশিনের যে কোয়ালিটি। তো বন্ধুরা, আপনারা যদি এমন ভালো একটি কোয়ালিটিপূর্ণ ফটোকপি মেশিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সবসময়ের জন্য অরিজিনাল টুনার ব্যবহার করবেন। কোন টুনার ব্যবহার করলে আপনার ফটোকপি মেশিন ভালো থাকবে আমি একটু দেখাচ্ছি। আমি যে টুনারটি ব্যবহার করি, এই যে টুনারটি ব্ল্যাক গোল্ড ফটোকপি মেশিনের জন্য ফর ইউজ ইন তোশিবা ই স্টুডিও, এখানে মডেল নাম্বার দেওয়া আছে। বেশ কয়েকটি মডেলে আমরা এই ফটোকপির যে টুনারটি রয়েছে এটি ব্যবহার করতে পারি। আমি সবসময়ের জন্য এই টুনার বা এই কালিটা ব্যবহার করি, যার কারণে আমার ফটোকপি মেশিনের কোয়ালিটি খুবই ভালো থাকে এবং মেশিন নষ্ট কম হয়। তো যারা ফটোকপি মেশিন ব্যবহার করতেছেন তারা অবশ্যই এমন একটি ভালো টুনার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফটোকপি মেশিনও অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফটোকপি মেশিনের যে কোনো সমস্যা সম্পর্কে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।